দুনিয়াবি লোভ আপনাকে পাগল করেছে। শুধু আর শুনবেন কোরআনের, বাস্তবে কোরআনের সমাজ দেখবেন না, কোনোদিন দুনিয়া থেকে মুসলমান হয়ে মরতে পারবেন না। আল্লাহ বলেছেন মুসলমান দাবি করার জিনিস না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হয়ে মরতে চাই, আল্লাহ রাসূল বলেন আমল বিল আরকান, শুধু পরিবারের মধ্যে ইমানের জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করতে হবে। আর আমরা যদি নেক আমল করতে চাই, এই নেক আমল করা যাবে না ভাইজান ততক্ষণ পর্যন্ত যখন নেক আমল করার পরিবেশ আমরা না পাবো। বর্তমানে মুসলমানের ইমানকে রক্ষা করার 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। বর্তমানে আমাদের বাংলাদেশে ইমানকে যদি হেফাজত করতে চাই, তাহলে 1 নম্বর যে নেক আমল লাগবে তার নাম কি? আরো জোরে বলেন। কোরআনে বলা হয়েছে সালাত, কোরআনে বলা হয়েছে সালাত, কিন্তু আমরা নামাজ বললে সালাত যখন বুঝি, এই কারণে আমরা সকলে বলবো নামাজ, কিন্তু কোরআনে আছে কি? সালাত। আপনারা বলেন তো, কোরআনের কোন জায়গায় কি আল্লাহ বলেছেন ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো? এ কথা আল্লাহ একটা জায়গাও বলে নাই। যত জায়গায় আল্লাহ বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ নবী নবুয়তের 10ম বৎসরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। এরপর নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন, প্রত্যেক জায়গায় বলেন নামাজ কায়েম করো, কিন্তু নামাজ পাইলাম মক্কায়, এই নামাজ তো কায়েম করার পরিবেশ মক্কায় পাওয়া যায় না। নামাজ কায়েম কেমনে করা যায়? আল্লাহ বলেন, হাবিব মক্কাতে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি হলেন ইমাম, আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ যদি ইমাম থাকে, আর আবু জেহেলের মতন খারাপ মানুষ যদি সমাজ চালায়, তাহলে ওই সমাজে নামাজ পড়া যাবে চোরের মতন। দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়বে না, বাপ নামাজ পড়বে, বেটা নামাজ পড়বে না। নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম হবে না, কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকে সমাজের নেতা হবে। মক্কাতে আপনি হলেন ইমাম, ভালো মানুষ ইমাম, আর এই শালা জালেম আবু জেহেল হলো নেতা। আজকে বাংলাদেশে সব মসজিদের হুজুর আলেম, সংসদে 300টা আলেম। না, এত ইমাম লাগতো না। 300টা খালি যদি হুজুর হয়ে আলেম হয়ে যায়, কোনো গল্প করার আগে যদি নামাজের বিলটা পাস করতো, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? কাঠ বিলে করা, কাঠ, খালি কাঠ আর কাঠ। আমাকে মনে হচ্ছে যে দিনের পরে হয়তো বক্তা করেও কাঠ দেওয়া, এই বুড়ে বক্তা কাঠ দিবি না, জোয়ান দিবি, তখন আমরা টাকা পয়সা দিয়ে কাঠ দেওয়া লাগবে ভাই। তা শত প্রাসঙ্গিক দুই একটা কথা না বললে এত রাত্রে ওয়াজ করে দেবি। তাফসীরের ফাঁকা ফাঁকা একটু বোঝা দরকার না, বোঝা লাগবে তো। আল্লাহ একেবারে বলে দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বরের দায়িত্ব হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ যদি কায়েম হয়ে যায়, আমাদের যুবকের হাতে মোবাইল থাকুক আর কোনো চিন্তা নেই। যতই মোবাইল থাকুক আমাদের কোনো টেনশন করা লাগবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে হেফাজত করতে। আজকে আপনাদের ছেলেরা কি করতেছে না করতেছে, হোন্ডার তেল ভরা থাকার পরেও হোন্ডা আবার পাম্পে নিয়ে যাচ্ছে, বাপ মা বলতেছে কে বাবা খবর কি, তেল লাগবে কিরে? গতকালই না গেছিলি, গতকালে যা গেছিল তাকে আসে তেল কিন্তু আসে, ওই যাচ্ছে ফিল্ডিং মারে, আর হাতত মাল আছে। তার মতো আরো 4টা কল করছে, সুযোগ পাইছি রে, এই শালা হুন্ডা লাখের জন্যই আমার প্রাম্পক গাড়ি ঢুকাতে পারিনি। গাড়ি বের করলাম, কে তোরকে কি হলো, এত তেল লাগে গা? 200 টাকা তেল কেনা মুড়ে দেয়, ওরা টাঙ্কি ফুল করতেছে।
মোটর সাইকেল কাছ থেকে সরিয়ে সরলে আর একটা গেল। যদি বাংলাদেশে নামাজ কায়েমের বিলটা থাকতো, ওই যুবক ওই অন্যায় ফাঁসা কাজ করতে পারতো না। কারণ দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, তোমাদের সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ওই তেল নিয়ে খাবার নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। দুই নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দেবে। তাহলে পুরুষের জন্য এক নম্বর নেক আমলের নাম কি? সবাই ধরে বলেন, একসঙ্গে বলেন, নাম কি? পুরুষের জন্য এক নম্বর নেক আমল হলো সালাত। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার মধ্যে লুকে আছেন, তাদের জন্য এক নম্বর কিন্তু সালাত না। আমার মা বোনদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। মেয়েদেরও নামাজ পড়া লাগবে, কিন্তু পর্দা যদি না থাকে মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা যারা পর্দার, মায়েরা ভাই সাউন্ডটা কেমন যেন হয়ে গেল। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আমি এই জন্যই বলতেছি, পুরুষ মানুষ বাহিরে শান্তি পাচ্ছে, কিন্তু বাড়ির মধ্যে গেলে অশান্তি। আপনার বলেন তো বর্তমান সময়ে যে সময় নেই, রসুন দেখেন নেই নেই নেই, পুরুষ মানে যখন রাগ করে তখন হবি এক আধ দিন, কিন্তু এক আধ দিন হবে, তুই আগে চিল্লাস কে? তখন ঘরের মধ্যে যায় কয়, তুমি যখন বাড়িতে আসো আমার ভাল লাগে না, মানে বাড়িতে গেলে ভালো লাগে না। তাহলে স্বামী বাড়িতে গেলে বইয়ের ভালো লাগে না, তুমি তলে তলে কার সাথে কি? আরে ভাই, আমাকে এলাকার যারা বহুত মালয়েশিয়ার গেছে, সৌদি আরব গেছে, ওকে বইয়ে গেল না বসান। এরা মেয়ে মানুষের, এই মেয়ে মানুষের চাল চলন দেখে কতগুলো মেয়ে মানুষ স্বামীর কাছে বায়না করছে, তুমিও বিদেশ যাও, তুমিও হাসতেছেন। আমার মায়েরা একটু মনোযোগ দেন, শোনেন, আপনারা বেশি মনোযোগ দেন ওর কাছে হয়তো, কারণ এই ওয়াজটা আপনার খালি আজ থেকে বাড়িতে আমল শুরু করলে বউ যদি ভালো হয়, যাই থাকে বাড়ির মধ্যে মন শান্তিতে। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, কতগুলো মেয়ে মানুষ, কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। কতগুলো মেয়ে মানুষ কার দরজায়? ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, কারণ তারা মা ফাতেমার সঙ্গে দেখা করবেন। কি জন্য দেখা করবেন? আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তুজ-জোহরা, জান্নাতি নারীদের ভিতরে ফাতেমাকে আল্লাহ নারীদের নেত্রী বানায়া দিল। শুধু নেত্রী বানায় দেয় নাই, আল্লাহ একটা জোহরা নামক ডিগ্রি দিয়েছে, ফাতেমা তুজ-জোহরা। মেয়েরা চিন্তা করে, এই ফাতেমা কেমন আমল করেছে, যে আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। এটা আমাদেরকে ফাতেমার কাছে গিয়ে তালিম নেওয়া লাগবে। জোরে কোন কি নেওয়া লাগবে? কোনো ভালো মেয়ে বাড়ি ছেড়ে অন্য পাড়ায় যায় তালিম দিবে না, বরং মা আয়েশার কাছে মেয়েরা তালিম নিবার আইছে। মা আয়েশা কারো বাড়িতে যায় না। চিন্তা করা লাগবে। 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আমাদের মা আয়েশা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এমনকি পুরুষেরাও গেছে, পুরুষেরা তো ফাতেমার আয়েশার কাছে যায়নি, বাড়ির বাইরে থেকে মা আয়েশার কাছ থেকে তালিম নিয়েছে। খুব খেয়াল করবে। তো মেয়ের এখন দরজা দাঁড়িয়ে আছে, মা ফাতেমার সাথে দেখা করবে, এই দরজা বন্ধ। এটা কি সব মেয়ে মানুষের দরজা? ফাতেমার দরজা। ইতিমধ্যে মেয়েরা দেখে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, ছোট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো
মেয়েদের মধ্যে একজন ডাকতে বলতেছে, বাবু তোমার নাম কি? তো সে বলতেছে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই বলছে হোসাইন ইবনে আলী, মেয়েরা চুপ করছে, ওরে বাবা, এটাই তো ফাতেমা। মেয়েরা বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি কি পারবে তোমার মায়ের সঙ্গে আমাদের একটু দেখা করাই দিতে? হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নেই, আপনাদের কোনো টেনশন নেই, আমি মায়ের সাথে আপনাদের দেখার ব্যবস্থা করতেছি। মেয়েরা বলতেছে, ভালো মায়ের বাচ্চা এরকমই হয়, মা যদি ভালো হয় বাচ্চা, আর আমাদের গুলো যদি কওয়া হয় আমি খেলতেছি, আমার টাইম নেই, বর্তমান সময় টাইম। ছোট বাচ্চাগুলি আছে, হুজুর খালি কান্দে, এত বছর সবাস করতেছেন, হুজুর দোয়া দোয়া করে একটু ফু দেন তো। আমি ফু দেওয়া সারা কান্নার বলেন ভালো সারা, মানে আগে যা কান দিচ্ছিল তার সাথে জোরে কান। মেয়ে মানুষের মন খুবই খারাপ হলো, আগে ভালো হয়েছিল, ফু দিয়ে তো কান্না জানি। আমি কিন্তু অন্য কোনো জায়গাতে ফু দিইনি ভাই, ফালাকার নাচ করে ফু দিছি। কিন্তু কয়েকদিন পরে এক বোতল পানি এনে বলতে, হুজুর পানি পড়ে একটু দেন তো। আমি না ফু দিয়ে হলো না, মাকে দেন হুজুর, আপনার খুব বিশ্বাস করি তো। আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কেনানোর পরে আরো কান্না বাড়িছে। আমার কাছে এসে বলতে, হুজুর দোয়া দরুদের সময় শেষ, বর্তমান সময়ে দোয়া দরুদ চলবে না। কিছুদিন পরে দেখা হয়ে বললাম, মা এখনো কি সেই কান্দে? তাই না হুজুর কান্দে না। তো কোন দোয়া ভালো হলো? যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দিই হুজুর, যখনই কান্দে মোবাইল চালু করে দিই, কান্না থামে যায়। তো যেই সময়ে মোবাইল দিয়ে কান্না থামে সেই সময়ে এটা দোয়া দরুদের খাওয়া আছে। একটু মনোযোগ দিয়ে দেখেন, শোনেন কথা। আল্লাহর সময়ের শপথ করে আমাদের কথাগুলো বলতেছেন। হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই, আমি মায়ের সঙ্গে আপনাদের দেখা করার ব্যবস্থা করতেছি। খেলা বন্ধ করে বাড়ির মধ্যে দৌড়। হোসাইন যে ঘরের ভিতর দিয়ে মায়ের ঘরের দরজায় যাচ্ছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কারণ মা ফাতেমা যে ঘরে থাকে সেই ঘরকে বলা হয় অন্দরমহল। ধরে বলেন কি মহল? অন্দরমহল বোঝেন? একবার ছাত্র ইমাম গাজ্জালিকে প্রশ্ন করলো, হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র বলে, হুজুর অন্দরমহলকে আপনি কবরের সঙ্গে তুলনা করলেন কেন? ইমাম গাজ্জালি বলে, রে ছাত্ররা তোমরা বলো তো অন্দরমহলে কে থাকে? বলে নারীরা থাকে। তাহলে নারীরা যেই জায়গায় থাকে ওই জায়গাটাকে কবরের মতো মনে করা লাগবে। ছাত্র বলল, হুজুর আমরা বুঝলাম না, আপনি ভালো করে বুঝাই দেন। ইমাম গাজ্জালি বললেন, একজন মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশটা যারা কবরে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে প্রবেশ করতে পারবে। একটা মেয়ে মহিলা মারা গেলে তার লাশ ধরে, কি ধরে? লাশ ধরে যারা কবরত নামাবার পারবে তারাই শুধু অন্দরমহলে যেতে পারবে। আপনি এখন আপনারা চিন্তা করেন, শালি যদি মরে যায়, দুলে ভাই লাশ ধরে পারবি? এবারে পিছন লোকেরা কথা কন না কেন? মরিছে শালি, লাশ ধরবে দুলে ভাই, হবে? আচ্ছা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হবে না? তো যে ভাই লাশ ধরবার পারবে না সেই দুলা ভাই ওই বুড়ের সাথে পর্দা ছাড়া দেখা করবার পারবি না। এমন মোটরসাইকেল কিনছে, শালিক পিছনে তুলিছে, দুলা ভাই তাকে ডাউনের মধ্যে, শালি থাকে উঁচার মধ্যে, বেদ ধরলি চাপিয়া ধরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন পুরুষ মানুষ, আমার মায়ের পর্দা আছেন, আপনাদের জন্য ব্যবস্থা করতেছি না। হোসাইন যে ঘরটা টপকে মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। এখন কি পড়তেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون হযরত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় হোসেন বাইরে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজায় কার দরজায় সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করছে বন্ধ করে বলছে এই খেলাধুলা বাদ দিয়ে মায়ের দরজা কেন তুই তো বাইরে খেলাধুলা করতেছিলি সে খেলাধুলা বাদ দিয়ে মায়ের দরজা কি তখন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ মায়ের সাথে দেখা করবে যাচ্ছে আমার মা তাদের সাথে দেখা করবে কি করবে না এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি হযরত আলী বলতেছেন তোর বয়স কত হোসেন বলতেছে আমার বয়স কত আমি তো জানি না আলী বলতেছে আমি জানি বলি তো কোরআন শরীফ পড়া বাদ দেয় তো আটকাছি তাহলে কি বুঝলেন ছেলে মেয়ে যদি অন্যায় করে বাপ মায়ের খেয়াল করা দরকার আছে না নাই আপনি খালি নামাজ পড়ে যাচ্ছেন আপনি খালি দোয়া করেই যাচ্ছেন আল্লাহ বলতেছে তুই যে ফজর নামাজ পড়ে কান দিচ্ছ তোর বেটাতে লেপের মধ্যে ঘুম পাড়তেছে তুই তো কাঁদতেছ আমি আল্লাহকে বলে জাহান্নামের থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচতে হবে না তোমার আহার পরিবারকেও বাঁচা লাগবে ধরে কথা ঢুকবে না তুমি নিজের জান্নাতের জন্য কেন দিচ্ছে আর তোমার বউ ব্যাপার দেখে গোটা পাড়া ঘুরতেছে তুমি জান্নাতের জন্য কেন দিচ্ছ আর তোমার মেয়ে 18 বছরের মেয়ে হাড়ির করে তেল করে গোটা পাড়ার যুবকদের মিসকল হয়ে গেছে মিসকল এই খালি তুমি জান্নাতের যাবে আশেপাশে তাকাবে না তাকানোর দরকার আছে কথা দরকার আছে না আমাদের নবী তাকাছে পাগল ঘরের মধ্যে ঢোকা থেকে ফাতেমা 9 বছরের একটা মেয়ে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে আল্লাহ নবী এটা দেখে আর ঘরের মধ্যে থাকেন ঘর থেকে বাইরে যাচ্ছে ফাতেমা চিন্তা করে কে রে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর সে বাবা ঘরে ঢুকে বের হয়ে গেল বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন বাবা কি কষ্টে আপনি কাঁদেন আল্লাহ রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে না আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে শুধু এতটুকু কথা বলেছে যে দুনিয়াতে সাজবে না আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ছাইলা দিলে 9 বছরের ফাতেমা চুরি যখন মাটিতে ফাইলা দেয় নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফাতেমা বললেন বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে থেকে বারান্দায় কাঁদতেছেন আমি সেই চুরি ফেলে দিলাম আপনি কেন পকেটের মধ্যে তুললেন আল্লাহ রাসূল বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয় ফাতেমা যখন কাছে আসলেন নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমোতে বললেন মা এই চুরি যত্ন করে রেখে দিব শুধু চুরি নয় একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে একদিন তোর কানে কানের দুল পরানো হবে একদিন তোর গলায় মালা পরায় দিব ফাতেমা বলেন বাবা কবে কবে আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র একটা পুরুষের জন্য সাজতে পারবে সেই পুরুষ হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না ফাতেমা রে তোমার যেদিন বিয়ে হবে না তুমি চুড়ি পরবে মালা পরবে নাকে নাকুল পরবে কানের দুল পরবে এখন তোমার বিয়ে হয় নাই তোমার চুড়ি পরা কোনোই দরকার নাই আর নবী যদি মেয়ের দিকে খেয়াল করে আপনি নবীর উম্মত হয়ে আপনার মেয়ের দিকে খেয়াল করা দরকার আছে না না দরকার আছে না নাই আপনার মেয়ে হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে আর আপনি দোয়া করতেছেন জান্নাতে যাবেন কি জান্নাত কথা কয় না খেয়াল করার দরকার আছে না না আলী বলতেছে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তুই দৌড়ে আসা দেখে এখন সন্দেহ আছে রে তুই যে মায়ের ঘরের মধ্যে ঢুকতেছিস হোসাইন তোর বয়স কত তোকে আমার বয়সটা আমি জানি না আমি জানি দেখে তাকাছি এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না মায়ের ঘরে ঢুকতে গেলে আগে মায়ের অনুমতি লাগবে
তোমার মা যদি অনুমতি দেয় তাহলে দরজা খোলা যাবে, অনুমতি ছাড়া তুমি হোসাইনও ঢুকতে পারবে না। তার মানে বোঝা গেল সন্তান যখন একটু বড় হয় মায়ের ঘরে যখন তখন ঢোকা যাবে। সবাই উচ্চারণ করলেন না, ঢোকা যাবে? আমার যদি মেয়ে বড় হয়, মেয়ে যদি বড় হয় ঘরের মধ্যে থাকে, মেয়ের বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না, কারণ মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। আমার কথাকে বোঝার পারলেন? আপনি 2 বছরের মেয়েকে কোলের মধ্যে নেবেন, চুমা খাবেন, 3 বছরের মেয়েকে আপনি বুকের ওপর নেবেন, কোনো সব অসুবিধা নাই। মেয়েটা 5 বছর হয়ে গেছে, আপনি চুমু খেতে পারবেন, কোনো সমস্যা নাই। মেয়েটার 7 বছর বয়স হয়ে গেছে, আপনি হাতে চুমু খাবেন, কপালে চুমু খাবেন, গালে চুমু খাবেন, কিন্তু মুখে আর খাইতে পারবেন না। মেয়েটা 9 বছর 12 বছর হয়ে গেছে, আপনি কপালে চুমু খেতে পারবেন, হাতে চুমা খেতে পারবেন, কিন্তু গালে চুমা খেতে পারবেন না। মেয়েটা যখন 15-20 বছর হয়ে গেছে, আপনি হাতের উপরে তালিতে চুমু খেতে পারবেন, কিন্তু অন্য জায়গায় চুমু খেতে পারবেন না। তার মানে বলে গেল আপনার মেয়ে যতই বড় হচ্ছে শরীয়তের নিয়ম বাবার জন্য ততই কঠোর হচ্ছে। মেয়েটা যখন বড় হবে, মেয়েটা ঘরের মধ্যে আছে, আপনি যখন ঢুকতে যাবেন আপনি সালাম দিয়ে বলবেন, মা আমি তোমার বাবা ঘরের মধ্যে ঢুকতে চাই। মেয়েটা যদি বলে বাবা এখন ঘরে ঢোকা যাবে না, আপনি একটু ওয়েট করেন, একটু দেরি করেন, আপনি বাবা হিসেবে দেরি করতে হবে। আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায় সালাম দিয়ে বললেন, ফাতেমা আমি তোমার বাবা এসেছি, তুমি একটু ঘরের দরজা খোলো। ফাতেমা দরজার কাছে এসে কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা আপনি এখনকার মতন ফেরত যান, আপনি এখনকার মতো ফেরত যান, এখন আমি দরজা খুলতে পারবো না। নবী ফিরে গেলেন পরের আসরের নামাজের পরে। আল্লাহ নবী আবার এসে বললেন, ফাতেমা তুমি একটু দরজা খোলো, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। ফাতেমা বললেন, বাবা এমন একটা পোশাক আমার শরীরে আছে, এই পোশাক পরে নিচের দিকে যখন ঢাকি উপর দিকে তখন বের হয়ে যায়, উপর দিকে ঢাকলে নিচের দিকে ঢাকা চলে না, আপনি মেহেরবানি করে ফেরত যান, এই পোশাক পরে আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবী জানালার কাছে গিয়ে বলেন, ফাতেমা রে আয় আয় জামাই, আমার গায়ের চাদরটা পরে দিয়ে দিলাম। নবীর গায়ের চাদর ফাতেমা পরে দরজা খুলে নবী তাকায় দেখে ফাতেমার মুখের দিকে, চোখের দিকে দেখে কাজল পড়েছে, সুরমা পড়েছে। রাসূল বলে, ফাতেমা তুই এমনি সুন্দরী মা, আবার চোখের তলে সুরমা পড়েছিস, কাজল পড়েছিস। ফাতেমা কান্দারে বলে, বাবা আজকে 3 দিন হলে এই ফাতেমার পেটে কিছুই করিনি বাবা, না খাওয়ার কারণে আমার চোখের তলে কালিমা পড়েছে। আল্লাহ ফাতেমার শাহাদত আঙ্গুল ধরে বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তাহলে ছেলে যখন বড় হবে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, আবার মেয়ে যখন বড় হবে যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বললেন, হোসেন এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, আসো আমার কাছে আসো। যে ডাকছে হোসাইনকে, আয় কাছে। হোসেন দৌড়ে গেছে, আসসালাম আলাইকুম আব্বু। ধর এই কোরআন শরীফ হযরত আলীর হাতে যেটা ছিল ওটা হোসাইনকে বলতে, ধর ধর। হোসাইন বলতেছে দেন। বাপে ছেলেকে বলতেছে ধর, বেটা বলতেছে দেন। আলী বলতেছে, আল্লাহ আসলে এমন সন্তান পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। বাপে বলতেছে ধর, কি ধরবার বলতেছে, আর ছেলে কি বলতেছে দেন। আপনার পাটাক দেখে কম তো, আপনার বেটা দেখে রাষ্ট্রীয় ভরে ব্যাগ কান্দ দিয়ে খাড়ায় পেশাব করে। আমি বললাম, কেড়ে বাজান দাঁড়ায় পেশাব করে ঠিক না, বসে থেকে পেশাব করে। পেশাব কীভাবে করা লাগে তোর স্যার শিখাইবি? কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস চাষা, তো ক্লাস টুয়ে পড়িস, পেশাব কেমন করা লাগে তোর স্যার শিখাইবি, বসে থেকে পেশাব করবি। তো বলতেছে, চাষা কি দেখুন প্রাইমারি পেশাবখানা যায়, দেখি আমার সারি খাওয়া পেশাব করিস, আমার সারি না। ধর ধর
একটা ছাত্রও বলবে না যে আমি ধর্ম না, কারণ পেশাব করে পানি নেই, ওযু করে শরীর পবিত্র করে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। পবিত্রতার কোন শিক্ষা নাই, কারণ প্যারামের শিক্ষা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢোলি ঢোলি গেল কমলা ফুলি। আপনারা বলেন তো এতক্ষণ যে পড়ানো হলো এর মধ্যে একটা সত্যি কথা আছে? এই মাদ্রাসা দেবেন, এই মাদ্রাসার দায়িত্ব হলো আপনার সন্তানকে পবিত্র বেড়ে দেওয়া। এই মাদ্রাসার ওস্তাদের দায়িত্ব হলো আপনার সন্তানকে পবিত্র বানান। পেশাব কেমনে করা লাগবে, ওযু কেমনে করা লাগবে, নামাজের দাঁড়ানো কিভাবে লাগবে, নিয়ত কিভাবে করা লাগবে, এগুলো সব শিক্ষায় এই মাদ্রাসার হুজুর আপনার বাচ্চাকে দিয়ে দিবে। দিয়ে দেবে, কিন্তু শুরুটা অন্তত পবিত্র শিক্ষাটা এই মাদ্রাসায় আপনার ছেলেদেরকে দিবেন। যে মাত্র বলেছে কোরআন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বললেন দেন। হযরত আলীর হাতে, হযরত হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে কি বলতেছে, পড় পড়। যাই কোরআন ধরবার পর দিয়ে পড়ে ওঠার না, আর হযরত আলী হোসেনকে কোরআন পড়বার দিয়ে ঘরের দরজায় গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাবা মেয়ে বড় হলে ঘরের দরজায় গেলে হুকুম লাগবে, মায়ের দরজায় ছেলে যদি বড় হয় তাহলে হুকুম লাগবে। এখন স্বামী যদি বউয়ের ঘরে ঢুকতে চায় তাহলে কি হুকুম লাগবে? লাগবে? লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দরকার হলে এক কম্বলের মধ্যে দুইজন থাকবি। এটা হাসির কথা না পাগলা, কোরআনের কথা। হ্যাঁ, এটা কি বুঝতেছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মানে স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। সেটি হুকুম লাগে। হযরত আলী দরজা খুলেছে, দরজা খুলে তাকায় দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। দরজা খুলে তাকায় দেখে হযরত আলী ডান হাতে ফাতেমার কি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর বাম হাতে এভাবে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি দোয়া! আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কি? এটা হচ্ছে দুনিয়া, দুনিয়া হাসানা, আখিরাতি হাসানা। এটা কি? এক বইয়ের মধ্যে দুনিয়াও দেখি আখিরাতও দেখি। বাম হাতে জাতা করে ডান হাতে কোরআন তেলাওয়াত করে। হযরত আলী বলে, এমন বউ হলো ভাগ্যের ব্যাপার যে বইয়ের দিকে তাকাইলে দুনিয়া আখিরাত সব দেখা যায়। জান্নাতের শান্তি আল্লাহ তুমি দিলে ঘরের বাজার, ঘরের ভিতরে জান্নাত জোরে করে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা কোরআন বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করছে। কারণ স্বামী যদি ঘরের দরজায় কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা কোরআন বন্ধ, দৌড়ে এসে বুড়ান বলে ভর দিয়ে হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ না খান? আলী বলে, ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দে, জাতা কোরআন বাদ দে, তুমি দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা, কারণ কি? ফাতেমা বলতে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বউয়ের কাছে আছে তখন বউয়ের জন্য দুনিয়ার সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দেয়। একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ।
জীবনে পাননি তো, এরকম দৃশ্য দেখেননি তো, সুবহানাল্লাহ কমেন্ট করতে গেছে। ফাতেমা কি বলতেছে, স্বামী যখন বইয়ের কাছে আসে তখন সে বইয়ের জন্য সমস্ত কাজ কাম কি হয়ে যায়, একটাই মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দেবেন, স্বামীর মনে কষ্ট দেবেন না, স্বামীকে শান্তি দিবেন। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে স্বামীকে যে মেয়েরা ভক্তি করে, এই মেয়েরা কি পর্দা নিশি না বেপর্দা? এই কথা কর না, কিন্তু পর্দা নিশি না বেপর্দা? বেপর্দা নারী কোনোদিন স্বামীকে ভক্তি করবে না, মাঝে মধ্যে ভালোবাসার অভিনয় করবে, কিন্তু ভক্তি করবে। মাঝে ভালোবাসার অভিনয় করবে। হঠাৎ একদিন দেখবেন আপনার বউ এসে আপনার কপাল টিপতেছে, মাথার চুল টানতেছে, ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। আপনি আশ্চর্য হয়ে বলবেন, কে গো তুমি এরকম? তুমি জানো না স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত? এটা কিন্তু হাদিস নয়, এটা বইয়ের কথা। তুমি জানো না তো স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত? তোমার খেদমত না করে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য একটু খেদমত করতেছি, কেউ মনে কষ্ট দিও না। স্বামী খুব খুশি হয়ে চোখ বন্ধ করে আছে, আল্লাহ আমাকে একটা বউ দিছে রে। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, আমি চোখ খোলা বলে, কান্দো কেন, কি হয়েছে তোমার? বলে এমনি এমনি। না 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 না, কি জানে কান্দো সত্যি করে, তা আমার কথাকে বিশ্বাস করবা? স্বামীকে বিশ্বাস করবো না মানে তুমি আর কলজার টুকরা। স্বামী গাও টিপতেছে, পাখাতে বাতাস করতেছে, আর বলে তুমি আর কলজার টুকরা। তো কি হয়েছে, কান্দো কেন? বলে কান্দার কারণ হলো, মনে যান কষ্ট নেও না, এই কান্দার কারণ হলো তোমার বাপ মাও। আমার এই কান্দার কারণ হলো তোমার বাপ মাও গো। তুমি যখন বাইরে যাও তোমার বাপ মা হওয়ার কলজা চলে খায়। এই বুড়ার যে পেশা, ওনার বাপ মা নেই, আস্তে আস্তে খরচ হচ্ছে। এই বুড়ার যা পেশা, আর বুড়ি খেলে কুটকুট করে। এই বুড়ে যে কয়দিন আছে আমার কলজার শান্তি নেই গো। আমি একটু শান্তির জান্নাতে সংসার করবার চাই। তুমি যে তোমার বাপ মা বাদ দিয়ে আমার সাথে থাকো, বিশ্বাস করো জান্নাত হয়ে যাবে। আর যদি বাপ মায়ের সাথেই থাকতে চাও, বাপ মায়ের সাথে, তাহলে আমার বাপের বাড়ির পাঠিয়ে দাও। অমা আলাইনা ইল্লাল বালাক, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা দায়িত্ব ছিল আমি সব করে দিলে, আমি তুমি কি করবো কর। তখন স্বামী চিন্তা করে কি করি। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া আমিলুস সালিহা। এই মুহূর্তে তোর নেক আমল হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, এই বউ তুই সকালবেলা ছাড়িয়ে দে, বিকেলে বিয়ে করে ফেলবো। আর বাংলাদেশের বইয়ের অভাব নেই। যদি তোর এই বউ মরে যায়, তুই মনে করিস না তোর বইয়ের অভাব। বিকেলবেলা 3টা ঘটক আসবি, 3টে। তো যেটা মরলে পাওয়া যায়, যেটা ছেড়ে দিলে পাওয়া যায়, সেটার কথা বিশ্বাস করিস কেন পাগল? যার বিরুদ্ধে ওয়াজ করতেছে, ওই বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত বাপ মা খুঁজে পাবি না। মায়ের পায়ের তলে জান্নাত, বাবা খুশি তো আল্লাহ খুশি। এখন তুই কোনটা ধরবো ধর। আল্লাহ বলতেছেন ও আমিলুস সালিহা, নেক আমল কর। তখন এই খারাপ আছে, ওটা বউকে বলতেছে, তোর কি আছে ব্যাগ বুক সব সাইজ কর, তোর যা আছে সাইজ কর। বউ কই কে রে, ওয়াজ কোন দিকে যাচ্ছে? কেন সাইজ করবো? বলে তুই যদি সকালবেলা মরিস, বিকালে বিয়ে করবার পারবো, তোকে ছেড়ে দিলে বইয়ের অভাব নাই। যার বিরুদ্ধে ওয়াজ করছিস তার যদি মারা যায়, বাপ মা কোথায় পাবো? দরকার হয় তোকে তালাক দেব, কিন্তু আপনার বাপ মা, আমি আমার বাপ মার বিরুদ্ধে যাবো না। সঙ্গে সঙ্গে বউ দৌড়েছে স্বামীর পা ধরে বলতেছে, তুমি আসলেই আল্লাহর ওলি। আর কোনোদিন কব আপনার কাছে বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে লাভ নাই। প্রত্যেকটা ছেলেরা
এমন ছেলে হতে হবে। মাঝে মধ্যে বউ কিন্তু অভিনয় করবে, অতিভক্তি অতিভক্তি চোরের লক্ষণ। আমার মায়েদের জন্য বলতেছি, পর্দানশীল নারী যারা স্বামী ভক্তি করো, তারা বেপর্দা নারী যারা স্বামীকে ভালোবাসবে, ওটা ভালোবাসা না, ভালোবাসার নামে অভিনয় করবে। এই জন্য মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দায় থাকা। আমি মা ফাতেমা নিয়ে কিছু ওয়াজ করতেছি, একটু খেয়াল করেন। আলী যখন ঘরের ভিতরে, ফাতেমা তখন বলতে, স্বামী গো, আপনি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি কেন ঘরের মধ্যে ঢুকলেন? আপনার যদি বিরক্ত লাগতেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, রহমত স্বরূপ। তাহলে এটা কি মিথ্যা? তাহলে কোরআনের ওয়াজ শুনলে তো এটা ওষুধ, ওষুধ যদি হয় তাহলে মা ব্যথা করবি কেন? ঘড়ি ধরে আর 10টা মিনিট কথা শুনবেন না, 10টা মিনিট শুনবেন কথা বলেন। সূরা আসরের 4টা বিষয় শেষ করে দিয়ে আজকের মতো এখানে বিদায় করবো। 5 তারিখ আল্লাহ যদি বাঁচার আগে পাশে একটা মাহফিল আসবো, যেইটা নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। নেতা আর কলেজের ম্যাডাম মারামারি দেখেন আপনারা, দুর্গাপদ নেতা নাচছে ওই ম্যাডাম বুঝছেন। পরে নেতা কি করবি, ওপর হয়ে দিবা 12টা পর্যন্ত ফাটাফাটি কথা হয়, 12টার পরে কোনো কথা চলবে না। কারণ তারিখ পরিবর্তন হলে ওয়াজ যতই করেন মানুষের ভিতরে একটা চিন্তা হয়, ফজর নামাজ জামাতে পড়া লাগবে, জোরে কোন কথা ঠিক করে, তাই না? এই জন্যই আমি খুব বেশি না, 10টা মিনিট আপনার বিরুদ্ধ হচ্ছেন, একটু শোনেন। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আপনি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, কোরআন শরীফ বাদ দিয়ে ঘরের মধ্যে হঠাৎ ঢুকলেন, বইয়ের কথাকে মনে হয়েছে। আলী বলতেছেন, ফাতেমা, আমি দরজায় আসতেছিলাম না, এসেছিল তোমার ছোট্ট বাচ্চা হোসেন। বলে, হোসেন কোথায়? বর্তমানে হোসেনের হাতে আমি এক কোরআন শরীফ দিয়ে আইছি। ফাতেমা বলতেছে, আল্লাহ, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যারা মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে আয়রে আয় দিয়ে, নায়ে ভরা দিয়ে, না গেল বল মাছে, তাই না দেখে ভোর মাছে, এই মিথ্যা শিক্ষা না দিয়া যে মাসুম বাচ্চার হাতে কোরআন থাকবে, ওই বাবা মা হবে সবচাইতে ভাগ্যবান। ভাগ্যবান বাবা মা। আমরা কারা কারা ভাগ্যবান হতে চাই? আল্লাহকে একটু হাত দেখাতে দেখি। অনেকে চিন্তা করতেছে, হুজুর আমার তো ছোট ছোট বাচ্চা নাই, আমি কেমনে ভাগ্যবান হয়? আপনার ছোট ছোট বাচ্চা নাই, ছোট ছোট লাঠি নাই, এই কতটা নানা লাঠি নাই, দাদা লাঠি নাই, তো লাঠি দেন। আমার লাঠি একটা, আমার হোসাইন লাঠি পড়ে হলে করেন হাফিজি মাদ্রাসায়, আমার নাতনি আমিরা পড়ে হলে করেন হাফিজি মাদ্রাসায়, আমার এক ছোট্ট নাতি আমার, সে এখন পিস মাদ্রাসায় পড়তেছে। আমাকে আল্লাহ ছেলে দেয়নি, তাই বলে কি আমি তার মেয়ে করে কোরআন শরীফ শিখে দেয়নি? দিছি। এখন ওদের পেটের গুলো মানুষের যাচ্ছে। আমার আগে দ্বিতীয় বক্তা হয়ে ওয়াজ করলো, ঢাকাতে যতগুলো ছেলেরা নেতা সব তামিরুল মিল্লাতের ছাত্র। কি বুঝতেছেন? এই জন্য ফাতেমা বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকে আল্লাহর কোরআন। ওদের সামনে হোসেন কেন আসতে চাইছিল? আমি বলতেছেন, কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা একটু আপনার সঙ্গে দেখা করতে চায়। কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আপনার সঙ্গে দেখা করবার চায়। ফাতেমা বলতেছে, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করে আমার কোনো আপত্তি নাই, তবে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী চল করছে, কি কইলেন? বলে, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে, কি কয়? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আপনারা বলেন তো, হযরত আলী জ্ঞানের কি? জ্ঞানের সম্রাট। রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আপনারা বলেন তো, দফতর অনুযায়ী
মন্ত্রীগুলো ঠিক আছে না নাই? আমাকে শিক্ষামন্ত্রী হজরত আলী, আপনি জ্ঞানের রাজা হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছেন ফাতেমা, তাহলে পর্দা বিষয়ে আপনি আমার চাইতে বেশি কি জানেন? ফাতেমা বলতেছে, ওগো স্বামী, দরজায় যে কয়টা মেয়ে মানুষ আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবি তাদেরকে আপনি চেনেন? আলী চিন্তা পড়ে গেছে, প্রশ্নের মধ্যে কিন্তু মারে ভাব আছে। আমি একদিন কথা প্রসঙ্গে আমার বইয়ের কাছে বলছি, আমার চাচাতো ভাইয়ের বউটা কিন্তু ভালোই, আমার চাচাতো ভাইয়ের বউটা ভালোই। এই কথা এমনি গল্প বলছি। বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, কে রে, কি বলি আর কি কয়? আমি বললাম, কি রে, কি বলো? আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী, এটা তো আপনি ভালো করে না দেখলে কবার পারতেছেন না। কারণ একটা মেয়ে সুন্দরী না কেমন, এটা দেখতে গেলে তো চোখ লাগে দেখা লাগবে, তাহলে আপনি তো ভালো নাই। চাচাতো ভাইয়ের বউ সুন্দরী যে হুজুর কয়, এ তো প্রকৃত হুজুর লয়। আমি সেই দিন কান ধরে তওবা করছি, জীবনে আর কোনো মেয়ের সুন্দরী বইয়ের কাছে বলবো না, বললেই ধরা খামো। যদিও দেখি বলবো না, তারপরে ভুল করেও বলিনি। এমনকি বেহেশতের হুর যে সুন্দরী, এ কথা আমি করি, ওটা কবার গেলে আবার আর একটা থাকবে। ফাতেমা বলতেছে, দরজায় যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়ার একজন মেয়েকে আমি চিনি, সে হলো আমার হাসান, হাসানের মা। এই একটা মেয়ে ছাড়া আমি দুনিয়ার অন্য কোনো নারীকে চিনি না। কারণ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন হবে তাদের নজর থাকবে নিচের দিকে, তারা নিজের বউ দেখতে পাবে, কিন্তু পরের বউ তারা দেখবে না। ফাতেমা বলে, স্বামী গো, আপনার মতন স্বামী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কারণ আপনি দুনিয়ার সাধারণ কোনো পুরুষ না। বহু ধনী ধনী যুবক আমার বাবার কাছে প্রস্তাব করেছিল আমাকে বিয়ে করার জন্য, কোনো ধনী যুবকের সঙ্গে আমার বাবা বিয়ে দেয় নাই। আল্লাহ তাআলার ঘটকালিতে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওগো স্বামী, মনে কষ্ট দেবেন না। যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, মনে করেন যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে, সমস্ত মেয়েরাই পর্দানিশী ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই বেপর্দা মেয়ে যদি আমাকে দেখে, তাহলে তার পর্দা না থাকার কারণে পর পুরুষের কাছে বলতে পারে, ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার দাঁতের সাইজ এরকম, ফাতেমার গায়ের রং এরকম। যে ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, সেই ফাতেমার চেহারা যদি পর পুরুষের কাছে যায়, তাহলে ফাতেমার পর্দার মধ্যে থাইতে কোনো লাভ নাই। ফাতেমা এমন পর্দা নিয়েছিল, রাতের বেলা তাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেল। রাতের বেলায় শুধু নিয়ে যায় নাই, রাতের বেলায় তার জানাজা হয়েছে, রাতের বেলায় তাই দাফন হয়েছে। তাহলে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে শুধু একটা কথা বলেছিল, আল্লাহ, পর্দা নিশিকে তুমি পর্দার মধ্যে কবুল করে নাও, পর্দা নিশিকে পর্দার মধ্যে কবুল করে নাও। তাকে থেকে সঙ্গে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে নতুন কবর দেওয়া হলো, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, এখনই যে কবর দিলাম সেই কবরটা কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা বিক্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, যারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, এক নম্বর নেক আমল হলো পর্দা। পর্দার মধ্যে থাকবেন। পুরুষের এক নম্বর নেক আমল হলো সালাত। নামাজ না থাকলে তার কিছুই থাকবে না। লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। নামাজ পড়বে বান্দা হবে, নামাজ না পড়লে কাফের হবে। নামাজের এক নম্বর নেক আমল হলো পর্দা। এখন সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে যদি জীবন চলে যায়, এই জীবন দেওয়া
মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, হকের পক্ষে চলতে গিয়ে শাহাদাতের প্রমাণ নিয়ে যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের বিজয় বাংলার জমিনে চায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। সবাই বলেন কথা সাবিল হক। হক কথা বলার দরকার আছে না নাই? আমি একটা দৃষ্টান্ত দেব। আল্লামা সাইদি হুজুরের 50 বছরের ওয়াজ, কয় বছরের? 50 বছরের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর বাংলাদেশের সমস্ত বক্তার সারা জীবনের ওয়াজ যদি আর এক পাল্লা দেওয়া হয়, হকের কথা হিসেবে কোন পাল্লার ওজন বেশি হবে? সবাই এক বাক্যে বলেন কোন? আচ্ছা, 13টা বছর তাকে জেলখানার যে হাসিনা তুললো, এটা কি আসলে চুরি করার জন্যে, মানুষ খুন করার জন্যে, যুদ্ধ অপরাধের জন্যে? একটাও হয়। ভারত দেখতেছে যেইভাবে সাইদি সাহেব হকের কথা বলতেছে, আর যেইভাবে দলে দলে সব হিন্দুরা মুসলমান হচ্ছে, হাসিনা করলো এক বাইরে খাওয়া যাবে না। তো এখন এক তুলবার গেলে তো বাংলাদেশের যে অবস্থা ভাই, কি করে তোলা যায়? তখন এই কোর্টের মাধ্যমে ইচ্ছা যুদ্ধ করে জেলের মধ্যে তুলো। আপনার জানেন যাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়, ফাঁসি তো কার্যকর হয় কি, ফাঁসির অর্ডার করে দিয়েছিল 146 জন মানুষ রাস্তায় জীবন দিল। চিন্তা করে দেখেন, খালি ফাঁসির রায় দিছে বাংলাদেশে, পৃথিবীর কারো জন্যে এতগুলো মানুষ একই দিনে একই টাইমে জীবন দিছে। অর্থাৎ সাবিল হক। আরে জেলের মধ্যে কি সুন্দর তরতাজা, বুঝছেন? প্রত্যেকটা ওয়াজের পরে আমরা আপনাদের এই রাজশাহীর মধ্যে আমি একটা মাহফিলে বলেছিলাম, আল্লামা সাইদিকে আল্লাহ তুমি সুস্থ রেখো। সাথে সাথে প্রধানমন্ত্রী হুজুর যা কছেন আদান কর না, এই নাম ধরলে কিন্তু বাড়ি যেতে পারবেন না। তখন আমি চিন্তা করলাম, ফেরে কি করা যায়? পরের মাহফিল থেকে বললাম, আল্লাহ কোরআনের পাখিকে তুমি সুস্থ রেখো। কোরআনের পাখি কছি, ওরা শোনে ঠিকই, কিন্তু আর কিছু কওয়া পারে না। হ্যাঁ, খালি কইয়া দেয়, নাম হলে তোকে কলজাত লাগে। কোরআনের পাখি মেরে দিছি, সব বক্তারে একই সুর পুরে জুড়ে জেলখানার মধ্যে সেই তরতাজা হতে, বুঝছেন? খালি বারবার দেখবার যায়, কে খালি তাজাই হয়, তাজাই। সাহেবকে যে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল, তার 3 দিন আগে 2 জন হাসিনার মন্ত্রী ভারতত গেছিল। যা কি যে পরামর্শ দিছে ভাই, আচ্ছা জেলখানার থেকে বের করে হাসপাতাল নিয়ে গেল। গাড়ির মধ্যে থেকে নেমে যে একটা হাসি দিছিল, সে হাসিটা আপনারা দেখছেন, সুস্থ থাকার জান্নাতি হাসি। এরপরে হাসপাতাল নিয়ে গিয়ে যেভাবেই হোক তাকে হত্যা করা হলো। তার দোষ একটাই, অর্থাৎ সাবিল হক। সে হক কথা বলেছে, হক পথে চলেছে, অন্যের কাছে মাথার উপর করে নাই। এই জন্য আল্লামা সাইদি কিন্তু মরেও নেই। যারা কথা বলে কোটি কোটি মানুষের অন্তরের উপর আল্লাহ বলতেছেন, তোমার সাহাবীর সবর। হকের কথা বলতে গেলে, হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। ওই মুসিবতকে তুমি কিভাবে ডাঙ্গাবা? ডাঙ্গাইতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম তার বাচ্চা হবে। আপনি বলেন তো, বাচ্চা হওয়ার সময় প্রসব ব্যথা আছে না নাই? এই প্রসব ব্যথায় অধৈর্য হলে কিন্তু বাচ্চা হবে না। মায়ের পায়ে তোর সন্তানের জান্নাত। এই জন্য মা কিন্তু ধৈর্যশালী হয়, এমন সময় ধৈর্য ধারণ করতে পারে না। মা আবেগে বলে ফেলে, গলার দড়ি দিয়ে বিষ খাবো, এই জীবন আর আমি রাখবো না, এই কষ্ট সহ্য করতে পারতেছি না। দাদি রানী দৌড়ে গিয়ে ঘরের মধ্যে তুলে বালিশে মাথা লাগাইয়া নরম পানির মধ্যে, গরম পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপাইয়া ওই কাপড় মাথার উপরে দিয়ে বলে, ধৈর্য ধর। অতএব সবর, ধৈর্য ধর। ধৈর্য না ধরলে তুই মা কেমন হবি? এদিকে ধাত্রী বাচ্চা টানে, ছোট জায়গা দিয়ে বড় বাচ্চা আসতেছে, মায়ের কত কষ্ট হয়। এক সময় মা চিৎকার দিবার চাই, দাদি মুখের সঙ্গে মুখ লাগাই বলে, না দিদি তুই যদি চিল্লা করে কান্দিস, পাড়ার পুরুষ মানুষ কি বলবে? ওই বাড়ির একটা মেয়ে মানুষের লজ্জা নাই, বাচ্চা হওয়ার সময় চিল্লি করলো। চিল্লি করিস না, এ বাচ্চা তুই মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের বাচ্চা হবে। কি বলবো প্রসবের কথা, কেউ তো বুঝিবে না।
সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন একটা গান শোনাইছে, মা শত কষ্টের মধ্যে দাঁতের উপর দাঁত দিয়ে করতেছে, আর দাদি ইশারা করেছে ধাত্রীকে, মার কান, বাচ্চা কান, বাচ্চা বের হয়েছে, বলে বাচ্চা কাঁদতেছে, কিন্তু মার আর হুঁশ নাই। মা প্রসব ব্যথায় বেহুশ হয়ে গেছে, মায়ের রক্ত দিয়ে ঘরটা ভিজে গেছে। কিন্তু যখন বাচ্চা গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, ওই বাচ্চার দেহের পরশে মা হুঁশটা ফিরে পায়। মা হুঁশ ফিরে পায়, হাত দিয়ে বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিভা বের করে চুমা খায়, বাচ্চার কপালে মুখে জিভা লাগায়। দাদির আমি তিরস্কার করে বলে, এই জন্য গলার দড়ি দিবার চাইলি, মরে যাবার চাইলি, বিষ খাবার চাইলি, একে আদর করিস না, এ তোরে বড় কষ্ট দিছে, তোর রক্ত ঝরাইছে, একে লাত্তি মারে বার করে দে, ফেলে দে। মা তখন বলে, দাদি কষ্টের পরে মা যখন বাচ্চা বুকে পায়, সব কষ্ট মা ভুলে যায়। এই কোরআনের জন্য কত মানুষ গুম হলো, এই কোরআন বিজয়ের জন্য কত জেলে গেল, এই কোরআনের জন্য আল্লামা সাঈদীকে হাসপাতালে হত্যা করলো, এই কোরআনের জন্য শত শত হাজার হাজার ইসলামী আন্দোলনের কর্মীকে হত্যা করা হলো। তারপরেও তো আমরা এই কোরআনের বিজয়ের পথে কাজ করতেছি, ইসলামী আন্দোলনের জন্য কাজ করতেছি। আমরা সেই দিন পর্যন্ত ধৈর্য ধারণ করব। মায়ের প্রসব ব্যথার মতন আমাদের কষ্ট হবে, আমাদের রক্ত ঝরবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু সেই দিন বাচ্চা তার মায়ের বুকে আসবে, সেই দিন মা যেমন বাচ্চা সব কষ্ট ভুলে যায়। আমরা শুধু কোরআন শুনবো না, এই কোরআনের বিজয় যেদিন বাংলার জমিনে দেখব, আমরা সব অতীতের কষ্ট ভুলে যাব। আল্লাহ যেন এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দেয়। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? ওরা গালি দিবে, ওরা আমাদের আমিনকে, বিরোধী দল নেতাকে যা ইচ্ছা তাই বলবে, কাপড় খুলবে, ন্যাংটা করবে, ওরা করুক, আমরা বিনিময়ে ভালোবাসা দেব। কথা বলেন না কেন? কি দেব? ভালোবাসা দেব, ভালোবাসা দিব। বিজয় আসবে, যে আমার বিএনপি ভাই ভাই, আমরা ভাই ভাই ছিলাম, আমরা ভাই ভাই থাকবো, আমাদের মধ্যে ফাটল ধরায় ওরা কিন্তু আবার তৃতীয় পক্ষ ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। জয়গার কথা ঠিক কিনা? এই জন্যে আমরা সবাই দোয়া করব, আল্লাহ আজকের এই মাদ্রাসায় কবুল করেন। মাদ্রাসায় যারা দান দক্ষিণা করেছেন তাদের দানকে আল্লাহ কবুল করেন। যাদের বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ বাপ মা সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলেদের কিভাবে চুল কাটতে হবে ব্যাখ্যা দিন। ছেলেদের চুল কাটা লাগবে সুন্নতি তরিকায়। 3টা সুন্নত আছে, নবী চুল ছোট